মন্দির থেকে ষষ্ঠী পুজো সেরে বাড়িতে এসে মা কাকিমা ষষ্ঠীর ঘরোয়া নিয়মকানুন সারতে ব্যস্ত হয়ে গেল। আসন পেতে তাতে জামাইকে বসিয়ে তার মঙ্গল কামনা করে কপালে তেল হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করে তার হাতে হলুদ সুতো পরিয়ে মন্দিরের পুজো করা বাটো তার হাতে ধরিয়ে দেওয়া হলো। মা কাকিমার এই নিয়ম শেষ হয়ে যাওয়ার পর আমি আমার মেয়েকে ষষ্ঠী দেওয়ার জন্য তার কপালে তেল হলুদের ফোঁটা দিয়ে তার হাতে হলুদ সুতো পরিয়ে মন্দির থেকে পুজো করিয়ে আনা বাটো তার হাতে ধরিয়ে দিলাম। সবশেষে আমাদের দুই বোনের হাতেও হলুদ সুতো পরিয়ে আমাদেরকেও বাটো দেওয়া হলো। পুজোর এসব নিয়মকানুন দেখে আমার মেয়ে ভাবলো আমরা বোধহয় পুজো খেলছি সবাইকে নিয়ে, তাই সেও ঠিক করলো সেও আমাদের সবাইকে আশীর্বাদ করবে ওইভাবে ধান দুর্বা নিয়ে। তাই তার হাতে ধান দুর্বা নিয়ে সে আমাদের সবাইকে এক এক করে আশীর্বাদ করতে শুরু করলো। পুজো খেলা খেলতে মেয়ে ভীষণ মজা পাচ্ছিল। তারপরে বাপের বাড়ির সমস্ত ষষ্ঠীর নিয়মকানুন সেরে আমরা এবার রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির দিকে। শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আর সাথে আমার ননদ নন্দাই সবাই এসেছিলেন ষষ্ঠী করার জন্য। সেখানে সবার সাথে দেখা করে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও ফিরে এলাম আমার বাবার বাড়িতে। এখানে এসে দেখি মা বাবা এলাহি আয়োজন করেছে জামাইয়ের জন্য। তার পছন্দের প্রত্যেকটা খাবার মা রান্না করেছে নিজেই হাতে। খাদ্যরসিক জামাই এই আয়োজন দেখে আহ্লাদে আটখানা। প্রতিবার এমন আয়োজনই হয় তার জন্য।